স্বামীজির শরীর তখন ক্রমশই ভেঙে পড়ছে। নিবেদিতা ছায়ার মতো তার অনুগামী। ১৯০২ সালের ৪ই জুলাই, সেদিন শুক্রবার, বেলুর মঠে সন্ধ্যায় মন্দিরের প্রার্থনার সময় স্বামীজি তার নিজের ঘরে ধ্যানাসনে বসে রাত ৯টায় শান্তভাবে মহাসমাধি লাভ করেন। কিন্তু বিবেকানন্দের কাছে জীবন মৃত্যু পায়ের ভৃত্য হলেও তার জীবনব্রত উদযাপনের জন্য তিনি যাঁদের রেখে গেলেন তাঁদের কি হলো? পরদিন ৫ই জুলাই, শনিবার, তখন ভগিনী নিবেদিতার ঠিকানা ১৬ নম্বর বাগবাজার লেন। সকাল ৯টা নাগাদ বেলুর মঠ থেকে একটা ছোট চিঠি পান স্বামী শারদানন্দজির স্বাক্ষরিত। মাই ডিয়ার নিবেদিতা, দ্য এন্ড হ্যাজ কাম। স্বামীজি হ্যাজ স্লেপ্ট লাস্ট নাইট অ্যাট 9 o'clock, নেভার টু রাইজ অ্যাগেইন। শারদানন্দ। চিঠির অক্ষরগুলো যেন চোখের সামনে কাঁপছে নিবেদিতার, সঙ্গে শরীরটাও। ঘরে উপস্থিত নিবেদিতার সেবিকাও কেঁদে উঠলেন। মাত্র ২ দিন আগেই তো নিবেদিতা বেলুর মঠে গিয়েছিলেন স্বামীজিরই নিমন্ত্রণে। স্বামীজি তাঁদের খাইয়েছিলেন পরম যত্নে এবং আহার শেষে স্বামীজি অতিথিদের হাতে জল ঢেলে দিয়েছিলেন হাত ধোয়ার জন্য। নিবেদিতা সংকুচিত হয়েছিলেন। স্বামীজি বলেছিলেন, যিশু তো শিষ্যদের পা ধুইয়ে দিয়েছিলেন, কিন্তু সে তো শেষের দিনে। তখন নিবেদিতা ভাবতেও পারেননি তার গুরুর ক্ষেত্রেও এই কথাটা আক্ষরিক অর্থেই মিলে যাবে। একদিকে নিবেদিতার শোকস্তব্ধ চোখের অশ্রুধারা, আর একদিকে এই সব স্মৃতি। নিবেদিতা আর কাল বিলম্ব না করেই বেলুর মঠ থেকে আসা পত্রবাহকের সঙ্গেই রওনা হলেন বেলুর মঠ অভিমুখে। ইতিমধ্যে স্বামীজির প্রয়াণের খবর ছড়িয়ে গিয়েছে সারা শহরে। সবাই ছুটছে সেই বেলুরের দিকে। বেলুর মঠে পৌঁছেই নিবেদিতা সোজা উঠে গেলেন দোতলায় স্বামীজির ঘরের দিকে। ঘরে তখন বেশি লোকজন নেই। স্বামীজির দেহটি মেঝেতে শায়িত, হলুদ রঙের ফুলমালায় আচ্ছাদিত। মানসকন্যা স্বামীজির শিয়রের কাছে বসে পড়লেন। নয়নে অবিরল অশ্রুধারা, মুখে কোনো কথা নেই। আবেগ আকুল কম্পিত হাতে তুলে নিলেন স্বামীজির মাথাটি। এখন আর তিনি কন্যা নন, তিনি মাতা। একাধারে তিনি সেবিকা ও মাতা। যেন মায়ের মতোই প্রিয় বিচ্ছেদ বেদনায় কাতর হয়ে সেই অনিন্দ সুন্দর শিবরূপী গুরুর সেবা করতে থাকেন ছোট একটা পাখা হাতে। এরপর সেই মহাযাত্রার পালা। একে একে সন্ন্যাসী ভাইরা এসে স্বামীজির দেহটি নিচে নামিয়ে আনেন। গুরু ভাইরা শ্রী পাদপদ্মের ছাপ নেন। নিবেদিতাও অশ্রুসিক্ত নয়নে পা দুটি ধুয়ে একটি পরিষ্কার রেশমি রুমালে তার গুরুর পদচিহ্ন গ্রহণ করেন। সন্ন্যাসী ও সমবেত জনতার সঙ্গে নিবেদিতাও চলেন পায়ে পায়ে সেই গত প্রাণ বিজয়ী বীরের দেহটি নিয়ে মিছিলের সঙ্গে সঙ্গে। স্বামীজির শেষকৃত্য কোথায় হবে সেই স্থানটিও তিনি নির্দিষ্ট করে গেছিলেন মহাপ্রয়াণের কিছুদিন আগে, তার প্রিয় বেলগাছের কাছে অপেক্ষাকৃত ঢালু জায়গায়। দেহটি নামানো হলে নিবেদিতা সেই গাছেরই একটু দূরে এসে বসে পড়েন। প্রথমে নিবেদিতা ও পরে একে একে গুরু ভাই ও অন্যান্য সন্ন্যাসী ভাইয়েরা চিতাগ্নি প্রজ্বলিত করেন। সেই চিতার সামনে বিবেকানন্দের প্রিয় জিসি অর্থাৎ নাট্যকার ও মহাকবি গিরিশচন্দ্রের বিলাপ, নরেন, তুমি তো ঠাকুরের ছেলে, ঠাকুরের কোলে গিয়ে উঠলে, আর আমি বুড়ো মানুষ, কোথায় তোমার আগে যাব, তা না হয়ে আজ আমাকে দেখতে হচ্ছে তোমার এই দৃশ্য। একথা শোনা মাত্র নিবেদিতা শোক চেপে রাখতে না পেরে দাঁড়িয়ে উঠে স্বামীজির প্রজ্বলিত চিতাগ্নির পাশে প্রদক্ষিণ করতে লাগলেন। সেই হৃদয়ে হাহাকার করা মুহূর্তে সহসা গুরুর এক অলৌকিক স্নেহস্পর্শ নিবেদিতাকে চমকিত করে। চিতাগ্নি থেকে একখণ্ড গেরুয়া বস্ত্র হাওয়ায় উড়ে এসে নিবেদিতার কোলে ধুয়ে পড়ে। পরম মমতায় ও যত্নে নিবেদিতা তা গুরুর আশীর্বাদ ভেবে মাথায় ঠেকান। সেই পবিত্র স্পর্শ যেন শোকস্তব্ধ হৃদয়ে সান্ত্বনা ও শক্তি যোগায়। নিবেদিতা বলে ওঠেন, পরের জন্য নিজেকে যিনি বিলিয়ে দিয়েছিলেন তাকেও কেন ছেড়ে দিতে হয় আমাদের? হে ভগবান, কেন? এরপর নিবেদিতার বাকি জীবন যেন অগ্নিশিখায়, মানব সেবার পূর্ণব্রতে। ১৬ নম্বর বোসপাড়া লেনের বাড়ি থেকে নিবেদিতার সংগ্রাম আর এক ইতিহাস, আর তার সবটুকুই গুরু বিবেকানন্দের দেখানো পথে। বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা আর সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।